ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা, তোমাদেরকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। সকালবেলা দেখো ঝলমলে আকাশ, বসে পড়েছি মাসিমার আমি গরম জল করে, সাথে হচ্ছে খাওয়ার সোডা দিয়েছি আর দিয়েছি একটু ডিটারজেন্ট দিয়ে। দেখো এই যে বোতলগুলো এখন পরিষ্কার করতে বসেছি। আসলে আমাদের জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো সেই জন্য কিন্তু এই জলগুলোতে মানে কেমন একটা নাল নাল হয়ে যায় দুই একদিন বাদে বাদে। তো এইভাবে পরিষ্কার না করলেও কিন্তু হয় না। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর পুরো ব্লগটা তোমরা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর হ্যাঁ, সবাই একবার প্লিজ তোমরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে তারপর সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের কাছে কিন্তু আমার নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে না। তো এখন সকালবেলা এখনই জল চলে এসছে দেখছি। তো এরকম টাইমে আসে না, কখন কিভাবে জল আসছে আমরা বুঝতেই পারছি না। তো আমাদের গ্রামের পরিবেশ কতটা কষ্ট করে কিন্তু এই জায়গাটাতে আসতে হয়েছে। কোনো দিন কেউ ভাবেইনি ঠিক যে এইভাবে বাড়িতে বাড়িতে জল আসবে। তো প্রথম যে কমেন্টটা আমি পড়ব, তো অনির্বাণদা লিখেছে কুলেখাড়া ও বেসন দিয়ে বড়া বানানো যায়। আর হ্যাঁ, ওটা খুব উপকারী এক শাক। ব্লগ এতে সামনে কথা বলো। হ্যাঁ, ব্লগের সামনে কথা বলার চেষ্টা করছি, কারণ অনেকেই তোমরা কমেন্ট করছো যে আমি ব্লগের সামনে কেন কথা বলি না। আসলে সেভাবে আমার ক্যামেরাটা কেউ ধরে না, তো যার জন্য কিন্তু আমি কথা বলতে পারি না। ঠিক আছে অনুমিতা, তুমি সুন্দরবন কুকিং চ্যানেল ফলো করো আর ওদের বাড়িতে গিয়ে যোগাযোগ করো, ওতে তোমার অনেকটাই ফলোয়ার্স বাড়বে। সাতজেলিয়া টু দয়াপুর বাজার 10 মিনিটের রাস্তা। সুন্দরবন কুকিং চ্যানেল আমার সবসময় দেখা হয় না, কিন্তু তবু আমি দেখি। আর ওইটা বাড়ি মানে সাতজেলিয়া টু দয়াপুর ওদিকে কখনো যাইনি প্রথমত। আর একটা কথা, কেউ খারাপ ভেবো না কথাটা শুনে। তো এখানে দেখো সকালবেলা ওদিকে কলসিটা পেতে দিয়ে এসেছি, কারণ এতটাই কম জল পড়ছে। আর এই ভিডিওটা আমার দাদু করে দিল, ফার্স্ট টাইম এরকম ফোন হাতে করে ভিডিও বানিয়ে দিচ্ছে দেখো। ওই জন্য কিন্তু ভিডিওটা প্রচণ্ড নড়াচড়া করছে। তো এখানে আছে একটা চিরবসন্ত ফুল গাছ। তো এই চিরবসন্ত ফুল গাছটা তুলে নিয়ে না উপরে নিয়ে যাব। তো সেই জন্য আমি এর মধ্যে বসাচ্ছি। আরও অনেক গাছ চারিদিকে আছে, কিন্তু এই যেটা সামনে পেয়েছি সেটাই দেওয়ার চেষ্টা করছি। আর দেখো সবুজে সবুজে ভরে গেছে উঠোনটা, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, কি বলো তো দাদাভাই, কিছু মনে করো না, আর সবার উদ্দেশ্যেই বলছি, ফলোয়ার্সের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। কারণ তোমার চ্যানেলে যদি ভিউজ না আসে, তোমার ফলোয়ার্স দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আর একটা কথা কি বলো তো, কষ্ট করে কোনো একটা জায়গা তৈরি করতে পারলে সেই জায়গাটার কিন্তু মূল্যটাই আলাদা। সেটা হোক না অনেক দিন, তো তারপরেও কিন্তু তার একটা আলাদা কিন্তু মূল্য আছে। কিন্তু কারোর মানে সঙ্গে হাত মিলিয়ে কিংবা কারোর ধরা ছোঁয়ায় হয়তো কয়েকটা ফলোয়ার্স আসবে, কিন্তু তারা হয়তো আমার ভিডিও দেখবে না একদিন কিংবা দুদিন কিংবা 5 দিন, তারপরে কিন্তু কেউ আমার ভিডিও দেখবে না। তখন আমার ওই ফলোয়ার্স সংখ্যাটাই শুধু থেকে যাবে, ভিউজ কিন্তু হবে না। তাই এইভাবে যতই ফলোয়ার্স আসুক না কেন, কারোর ভিডিও দেখে বা কারোর সঙ্গে যোগাযোগ করে, তো সেই ফলোয়ার্স কিন্তু বেশি দিন চলে না। আর একটা সময়ের পরে কিন্তু অনেকেরই কথা শুনতে হয়েছে যে এর পাচেটে তুমি বড় হয়েছো, তার পাচেটে তুমি আজকে ভাইরাল হয়েছো, বা এই করেছো সেই করেছো। অনেক ব্লগ আমি দেখি যাদের কিন্তু অনেক কথাই শুনতে হয়। এই কথাটা সত্যি আমি শুনতে রাজি নই, কারণ কোনো দিন না কোনো দিন ভগবান যদি চায় তো আমি হয়তো চ্যানেলটা গ্রো করাতে পারবো। সবই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো দিন কোনো কিচ্ছু হয় না। তো কিছু মনে করো না, কারণ আমার যখন ফলোয়ার্স ছিল না এই চ্যানেলে, তখন কিন্তু আমার ভালোই ভিউজ হতো। আর এখন ফলোয়ার যথেষ্ট আছে, কিন্তু এখন আমার ভিউজই হয় না। তো এখন একটু ছোলা খাচ্ছি, কারণ ছোলাটা ভিজানো ছিল সকালে, আর খাওয়া হয়নি। মানে মনে করতেই পারিনি, সকালে এতটাই কাজের চাপ ছিল সেই জন্য। তো জ্যোৎস্নাদি লিখেছে, দিদিভাই সবসময় তোমার ভিডিও দেখি আর বলি সবসময় যেন ভালো হয়, তুমিও অনেক ভালো থেকো। অনির্বাণদা লিখেছে ফ্রিজে মাছ 2 থেকে 3 দিনের বেশি রাখতে নেই। তো সত্যি আমি জানতাম না এটা। রকমারি ব্লগস দুটো ভিডিও দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ।
আর সুধা দিবর অনেকগুলো কথা শুনে নিলাম দিভাই, আর অনেক কিছু জানলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর যাদের এখনও আমি কমেন্ট পড়িনি তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। তবে ধৈর্য না থাকলে কোনো কিছুই হবে না। আরেকটা জিনিস, কোনো কিছু ছেড়ে দিয়ে চলে গেলেও হবে না। যেমন এতদিন আমি প্রত্যেকটা জিনিস ছেড়ে দিয়ে চলে গেছি, কোনো জিনিস আমি আঁকড়ে ধরার চেষ্টা করিনি, যার জন্যই কিন্তু আমার চ্যানেলের অবস্থাটা ঠিক এরকম। আঁকড়ে ধরা মানে কি বলতো, যে লেগে পড়ে থাকবো, এই চ্যানেলটার পিছনেই থাকবো। তো এইটা আমি কিন্তু কখনোই করিনি। সবসময় একটা নতুন চ্যানেল ওপেন করেছি, আবার সেই চ্যানেলটা মনিটাইজড করেছি, মনিটাইজড করার পরে সেই চ্যানেলটা থেকে আবার আমি বেরিয়ে গেছি। ঠিক এরকম কিন্তু সব সময় আমি করেছি, যেটা সব থেকে বড় ভুল আমার হয়েছে। এই 3 বছরে যদি এইটা না করে যে চ্যানেলটা আমার প্রথম মনিটাইজেশন অন হয় সেই চ্যানেলটা নিয়েই যদি পড়ে থাকতাম একটানা, তাহলে হয়তো আমার চ্যানেলটা এতদিনে দাঁড়িয়ে যেত। আর তবে তার মধ্যেও প্রচুর ভুল ছিল। সেই ভুলটা হচ্ছে যে আমার প্রচণ্ড মানে ক্যাটাগরির ভুল ছিল। কখনো ব্লগ, কখনো কুকিং, কখনো হাউ টু অ্যান্ড স্টাইল, কত রকমের আমি দিয়েছি, মানে চ্যানেলটা মানে ক্যাটাগরিটা দিয়েছি, যার জন্য কিন্তু আমার চ্যানেলের এতটা মানে প্রবলেম হয়েছে যে সব ক্যাটাগরির ভিডিও দেওয়া যায় না একটা চ্যানেলে। এটা আমি সত্যিই জানতাম না। তবে অনেক ভুল করেছি, আজকে শিখেছি। তো আগামীতে আরও অনেক শিখব। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো এদিকে রান্নাটাও আমার চলছে। তারপরে রান্নাবান্না করে এদিকে চলে এসেছি, দেখো একটা কভার সেলাই করব। আর এই কভারটা হচ্ছে যে বাস্কেটটা আছে আমার কিচেনের, তো সেই কিচেনের বাস্কেটটা তৈরি করব। কেন বলো তো, আসলে কিচেনে এত পরিমাণে নোংরা পড়ে যে মানে যেহেতু চিমনি নেই, প্রচুর পরিমাণে তেল ছিটে পড়ে, যার জন্যই কিন্তু এটা তৈরি করব এখন। তো অবশ্যই তৈরি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তোমরা যে কোনো ভিডিও বানাও না কেন বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো না কেন, তোমরা কন্টিনিউ লেগে থাকো, রেগুলার ভিডিও আপলোড করো, দেখবে একদিন না একদিন তোমাদের ভিউজ ঠিক আসবে। এমন অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে কিন্তু একেবারেই ভিউজ নেই, অথচ লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু তাদেরও দেখছি এখন প্রচুর ভিউজ আসছে। তো সেই জন্য হতাশ হলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না। আর এটা ভাবোই না যে এটা আমি মেমোরি হিসাবে রেখে দিচ্ছি। তো এই যে দেখো ফাইনালি এখানে কভারটা তৈরি করে এনেছি। আর এই কভারটা যে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। তো এই বাস্কেটটা আমি সবার ঘরে ঘরে দেখতাম, খুবই মনে হতো যে এই জিনিসটা যদি কিনতে পারতাম, কিন্তু যেহেতু এতটাই প্রত্যন্ত গ্রামে বাস করি, এইসব জিনিস কিন্তু পাওয়াই যায় না। তো সেই জন্য কিন্তু জিনিসটা অনেকটা দূর মানে বসিরহাট থেকে কিনে নিয়ে আসতে হয়েছে আমাদের। তো এই জিনিসটা এখন দেখো খুব ভালো করে কিন্তু কভার করে নিয়েছি, আর খুব সুন্দরও হয়েছে কভারটা। তাহলে আমার এটা তেলচিটও পড়বে না, আবার আমি খুলে কিন্তু মাসে মাসে ডিপ ক্লিনও করতে পারবো। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো বাস্কেটের গায়ে এভাবে কিন্তু তোমরা একটা কভার পরিয়ে দিতে পারো, খুবই ভালো হয়। তাতে করে জিনিসটাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর এতটাই গরম পড়েছে যেন একদম হাঁসফাঁস হয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা কিচেনটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পারো, তাহলে তোমাদের কাজটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখন জিনিসপত্রগুলো সব কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর একটা কথা সবসময় বলবো যে তোমরা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করো না, সবাই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভিডিও দাও। তোমরা যে ক্যাটাগরি নিয়েই কাজ করতে চাইছো, প্রথম থেকে ভেবে এসেছো আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করব, তোমরা কিন্তু সেই ক্যাটাগরিতেই কাজ করো। তোমরা কোনো দিন কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করবে না, তাহলে তোমাদের কিন্তু কোনো ভিডিওতে ভিউজ আসবে, কোনো ভিডিওতে ভিউজ আসবে না। আর একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে কিন্তু একটা সময়ের পরে দেখবে যে তোমাদের এটা কিন্তু চ্যানেলটা রান করছে। তবে হ্যাঁ, কপাল কিন্তু অবশ্যই দরকার। দুদিন বৃষ্টি হয়নি, তার ফলেই কিন্তু গাছগুলো একেবারেই শুকিয়ে গেছে, এতটাই রোদ্দুর পড়ছে। তাই এখন গাছগুলোকে আমি জল দিয়ে নিচ্ছি, কারণ আমি প্রথমে ভাবছিলাম যে গাছগুলো কি সত্যি শুকিয়ে গেছে নাকি আমি এমনি এমনি মনে করছি, কিন্তু পরে দেখলাম যে না, সত্যিই কিন্তু শুকিয়ে গেছে গাছগুলো।
আমার ফোনে কিন্তু রিচার্জ নেই, তার জন্য আমি তোমাদের কারোরই ভিডিও দেখতে পাচ্ছি না। আমার হাজব্যান্ডের কাছ থেকে একটু নেট ধার করে তবেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করি, সেই জন্য তোমরা কিছু মনে করো না, আমি রিচার্জটা করে নিই। তো দেখো সুন্দরবনের মানুষেরা কতটা কষ্ট করে কিন্তু মাছ ধরে, দেখতেই পাচ্ছ যে কত বড় নদী। এইটা হচ্ছে কি নদী আমি জানি না, তবে এই যে দেখো এইভাবে কিন্তু জলে নেমে মাছ ধরে। আর ওই হচ্ছে জঙ্গল, যেটা কিন্তু খুবই রিস্ক। আর ওই দিকটা দেখো সূর্যি মামা কিন্তু ডুবো করছে, এখনও ডোবেনি। তো ছিপ নিয়ে এসছে, বড়শি নিয়ে এসেছে, আমার হাজব্যান্ডও আছে। তো আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওটা একটু করে দিয়েছে, কারণ জঙ্গলের মধ্যে ভিডিও করা যায় না, সেটা পারমিশন ছাড়া কিন্তু হয় না। তো সেই জন্যই আমি তোমাদেরকে দেখাতে পারি না কতটা কষ্ট করে কিন্তু ওরা মাছটা ধরে। তো এটা যেহেতু অনেকটা বড় নদী, আর যারা একদম ভেতরে ঢোকে তাদের কিন্তু আরও খারাপ অবস্থা। এই হচ্ছে জঙ্গল।